আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে মোবাইলের মাধ্যমে মোবাইলের কিবোর্ডে ছবি সেট করতে হয়। তো আমাদের কিবোর্ডে যদি আমাদের নিজেদের ছবি সেট করে রাখি তাহলে আমাদের কিবোর্ডটি দেখতে অনেকটাই প্রফেশনাল মনে হবে। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই নিচে থেকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ড, আমি এখন সরাসরি আপনাদেরকে কিভাবে ছবি সেট করতে হয় সেটা শেখাবো। তো সেটা করার জন্য আপনাদের একটি কিবোর্ড সফটওয়্যার লাগবে। তো এই সফটওয়্যারের লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে বন্ধুরা, যদি আপনার ফোনটি আপডেট ভার্সনের হয়ে থাকে বা নতুন ভার্সনের হয়ে থাকে তাহলে এই কিবোর্ডটি আপনার ফোনে অলরেডি ইনস্টল করাই থাকবে। তো যাই হোক বন্ধুরা, যদি নতুন ভার্সন না হয় সেক্ষেত্রে আপনারা ডাউনলোড করে নেবেন, আর যদি নতুন ভার্সন হয়ে থাকে তাহলে অলরেডি আপনাদের কিবোর্ডটি শো করবে। তো যাই হোক, এটি করার জন্য আমরা একটি নোটপ্যাড ওপেন করব। যেহেতু কিবোর্ডটি আনার জন্য আমাদের একটা লেখার জায়গা বের করতে হবে, তো এখান থেকে আমি এই অপশনটা বের করে ফেলবো। তো বের করে ফেলার পর যদি আপনাদের এই কিবোর্ডটি আপনাদের ফোনে ইনস্টল করা থাকে তাহলে আর ইনস্টল করার দরকার নাই। আর যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো এই কিবোর্ডটি ইনস্টল করার পর আপনারা অবশ্যই এখানে একটি থিম আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপরে ক্লিক দিবেন। তো এই আইকনের উপর ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের যে থিম আছে সেই থিমগুলো কিন্তু দেখাচ্ছে, কিন্তু এখানে আমাদের নিজেদের ছবি সেট করব। তো নিজেদের ছবি সেট করার জন্য এই প্লাস আইকনটিতে ক্লিক করে দিবেন। তো এই প্লাস আইকনটিতে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে, তার মানে এখানে আমাদের ছবিগুলো শো করবে। তো আমি এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে দেব। তো মেনু থেকে আমি ফটোসে চলে যাব, যেহেতু আমি এখানে একটি ফটো সেট করতে যাচ্ছি। তো এই জন্য ফটোসে যাওয়ার পর আমি আমার ছবিটি বের করে নিব যে আমার আসলে সেই ফটোটি কোন ফাইলে আছে। তো তারপর বন্ধুরা এখান থেকে ফটোটি সিলেক্ট করে দিবেন। তো আমি এই ফটোটি অ্যাড করব, এই জন্য এই ফটোর উপরে আমরা ক্লিক করে দিলাম। তো সেই ফটোর উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সাইজ করতে বলতেছে। তো আপনি আপনার ফটোর কতটুকু অংশ আপনার কিবোর্ডে শো করাতে চাচ্ছেন সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এই পরিমাণটাই রাখলাম, তো এটা আমার জন্য এনাফ। তো এটা রাখার পর আমি নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছি, সেই বাটনের উপরে একটা ক্লিক করে দিব। তো সেটাতে ক্লিক করার পর এখানে আমরা এটার ছবির সেটা একটু ইচ্ছে করলে বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি। তো আমি এটাকে 60% রাখলাম। তো 60% রাখার পর ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা অক্ষর কিন্তু রাউন্ডেড করা। তো আপনি এখান থেকে এটা অফ করে দিবেন। তো এই অপশনটা যদি অফ করে দেন তাহলে রাউন্ডেড করা থাকবে না, আপনার ছবিটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো আপনি ইচ্ছা করলে সেটা অন করেও রাখতে পারেন। তো আমি আসলে এটাকে অন করে রাখবো না, এটাকে আমি অফ করেই রাখবো। তো তারপর এখানে নিচে অ্যাপ্লি দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। তো অ্যাপ্লাই যখন আপনি ক্লিক করে দিবেন তখন আপনার কিবোর্ডে আপনার ছবিটি সেট হয়ে যাবে। তো এখানে দেখি আমাদের কিবোর্ডের ছবি সেট হয়েছে কিনা। তো দেখেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিবোর্ডে কিন্তু খুব সুন্দরভাবে ছবি সেট হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি বিষয়গুলো বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইচ্ছে করলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।